ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইন অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে লাইন অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, অর্থাৎ লাইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো আজকে দেখাবো লাইন অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন। এরকম অনেকেই আছেন যারা কিন্তু লাইন অ্যাপ ইউজ করতে জানেন না, কিভাবে ব্যবহার করতে হয়, কোন ফিউচারের কী কাজ সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে লাইন অ্যাপটা ব্যবহার করতে হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের লাইন অ্যাপটা ওপেন করে নেবেন। আমি আমার লাইন অ্যাপটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন লাইন অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে লাইন অ্যাপের হোম পেজটা শো করবে। এখানে একটু অপেক্ষা করতে হবে। তো লাইন অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে অ্যাপের মধ্যে আসার পরে নিচে আপনারা দেখতে পাবেন চারটা অপশন আছে। একটা হচ্ছে হোম, দ্বিতীয়টা হচ্ছে চ্যাট, তৃতীয়টা ভুম অ্যান্ড চতুর্থটা হচ্ছে কল। সো এখন এই চারটার কী কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন হোম, এটা হচ্ছে লাইন অ্যাপের হোম পেজ, অর্থাৎ এই হোমে ক্লিক করলে আপনি যেখানেই থাকুন না কেন, অ্যাপের যে কোনো জায়গায় যান না কেন, হোমে ক্লিক করা মাত্র আপনি লাইন অ্যাপের হোম পেজে চলে আসতে পারবেন। অ্যান্ড দ্বিতীয়টা যেটা চ্যাট, সো চ্যাটে মূলত আপনি বিভিন্ন ধরনের ফ্রেন্ড অ্যাড করে, অর্থাৎ লাইন অ্যাপে বিভিন্ন ধরনের ফ্রেন্ড অ্যাড করে সেই ফ্রেন্ডের সাথে আপনি চ্যাট করতে পারবেন। অ্যান্ড তৃতীয়টা হচ্ছে বুম, সো এখানে আপনি বিভিন্ন ধরনের ফটো বা টেক্সট আপনি পোস্ট করতে পারবেন। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দেখতে পাবেন তিনটে অপশন আছে। এখানে আপনি যে ফটো ভিডিওস, এখানে ট্যাপ করলে আপনি ফটো বা ভিডিও পোস্ট করতে পারবেন অ্যান্ড টেক্সটও পোস্ট করতে পারবেন। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো যাই হোক, তারপরে চতুর্থ যেটা দেখতে পাচ্ছেন কল, সো এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনার লাইন অ্যাপে যে সমস্ত ফ্রেন্ডস থাকবে সেই ফ্রেন্ডসদের সাথে আপনি কলে কথা বলতে পারবেন আর কি। কল এই বিষয়টা তো আমরা সবাই জানি। সো যাই হোক, আশা করি আপনার এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখন আপনার যে কাজটি করবেন, হোমে ট্যাপ করে দিবেন, অর্থাৎ হোমে চলে যাবেন। সো হোমে আসার পর এখন আমি আপনাদেরকে এই নেক্সট স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আপনার উপরে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু দুটো অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্টের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড ফ্রেন্ড অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট গ্রুপ। সেখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, অর্থাৎ এখানে যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে আপনার ফ্রেন্ড অ্যাড করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাড ফ্রেন্ডস, অর্থাৎ অটোমেটিকলি ফ্রেন্ড অ্যাড হবে। এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দেওয়া নাই। যদি এখানে আমি অ্যালাউ দিই তাহলে আমার কন্ট্যাক্ট লিস্টে, অর্থাৎ আমি কন্ট্যাক্টে আমার যে সমস্ত নাম্বার সেভ করে রেখেছি সেই সমস্ত নাম্বারে যদি লাইন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অটোমেটিকলি এই লাইন অ্যাপ ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে আমাকে সেই অটোমেটিকলি সেই কন্ট্যাক্টে থাকা নাম্বারগুলো আমাকে লাইন অ্যাপে ফ্রেন্ডস করে দিবে। সো এটা আমি অ্যালাউ দিচ্ছি না আমার, কারণ এটা আমার প্রয়োজন নাই। যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যান্ড দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গ্রুপ, সো এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ফ্রেন্ডসকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে চ্যাটিং করতে পারবেন। সো গ্রুপ তো কীভাবে খুলতে হয় আমরা সবাই জানি, প্রথমে ফ্রেন্ডস অ্যাড সিলেক্ট করতে হয়, তারপরে গ্রুপ তৈরি করতে হয়। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনারা ব্যাক করে যাবেন, ব্যাক করে অর্থাৎ হোম পেজে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হোম পেজে চলে এসেছি। অ্যান্ড হোম পেজে আসার পর এখন আমি আপনাদেরকে এই অ্যাপের কিছু সেটিংস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব সেটিংসগুলো কীভাবে কাজ করে। অ্যাপের হোম পেজে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা লক্ষ্য করুন উপরে ডান দিকে কোনায় এই যে একটা সেটিংস আইকন পাবেন, সেটিংস মেনু পাবেন, এখানে আপনারা ট্যাপ করে দেবেন, অর্থাৎ সেটিংসে ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অপশনটা হচ্ছে প্রোফাইল। সো প্রোফাইল সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনারা যে কাজটা করবেন প্রোফাইলের মধ্যে চলে যাবেন, অর্থাৎ প্রোফাইলে ট্যাপ করবেন। অ্যান্ড দেন প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার। সো আপনারা যদি কভার ফটো বা প্রোফাইল পিকচার দিতে চান তাহলে দিতে পারেন। এই কভার আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা সিলেক্ট ফটো আর ভিডিও। সো এখান থেকে আপনারা সিলেক্ট ফটো আর ভিডিওতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা ভিডিও দিতে পারবেন। এরকমভাবে ঠিক প্রোফাইল আইকনটার উপরে ট্যাপ করে দিলেও ঠিক আগের মতো করে সিলেক্ট ফটো আর ভিডিও এরকমভাবে আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটো বা ভিডিও আপনাদের প্রোফাইল পিকচার দিতে পারবেন। এখানে চাইলে কিন্তু আপনি অ্যাভেটারও ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি কার্টুনের মতো ছবিও বানিয়ে এখানে প্রোফাইল পিকচার দিতে পারবেন। তো যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নামটা দেখাচ্ছে, নাম তো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর এখানে তৃতীয় যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস মেসেজ নামে একটা অপশন আছে। তো আপনারা যদি এখানে ট্যাপ করে দেন, এটা ঠিক বায়োর মতোই, আমরা ফেসবুকে যেরকম বায়ো দিই সেরকমই। সো এখানে যদি আমি ট্যাপ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা স্ট্যাটাস মেসেজ দিতে বলতেছে, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে। সো এখানে আমি একটা স্ট্যাটাস মেসেজ লিখে দিচ্ছি, আপনারা এখানে একটা স্ট্যাটাস মেসেজ লিখে দিবেন, অর্থাৎ আপনার সম্পর্কে কিছু কথা এখানে লিখে দিবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ট্যাটাস মেসেজটা লিখেছি। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস মেসেজটা 50টা লেটারের মধ্যে লিখতে পারবেন। সো যাই হোক, আপনার স্ট্যাটাস মেসেজটা লেখার পর এটা সেভ দিবেন। এই যে ডান দিকে উপরে সেভ আইকন আছে, এখানে সেভে ক্লিক করে দিবেন। অ্যান্ড সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে এটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস মেসেজটা সেভ হয়ে গেল। অবশ্যই 500টা লেটারের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাস মেসেজটা থাকতে হবে, তাহলে এটা সেভ হবে, অন্যথায় কিন্তু সেভ হবে না।
সো স্ট্যাটাস মেসেজের পরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখান থেকে আসে, আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। সো যাই হোক, এটা আমি চেঞ্জ করতেছি না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আইডি, এটা দেখতে পাচ্ছেন আইডি, অর্থাৎ এখানে আমাদের লাইন আইডি ক্রিয়েট হবে। সো আমরা যদি লাইন আইডি এটার উপর ট্যাপ করে দিই তাহলে এখানে আমাদের আইডিটা দিতে বলবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমাদেরকে তারা বলেছে আমরা যে আইডিটা তৈরি করব সেই আইডিটা কিন্তু পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ যে নাম দিয়েই আমরা তৈরি করি না কেন সেটা কিন্তু পরবর্তীতে নেক্সট আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। সো অবশ্যই আপনারা যে আইডিটাই দেন না কেন, যে নামটাই দেন না কেন, অবশ্যই ভেবে চিন্তে দেবেন, পরবর্তীতে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো যাই হোক, এখন আমি এখানে আমার আইডিটা দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার লাইন আইডির নামটা দিয়ে দিয়েছি। এন্ড লাইন আইডির নাম দেওয়ার পরে এখানে এটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা চেক দিতে হবে যে এই নামে কোনো আইডি আছে কিনা। সো এখন আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন চেক আইকন, চেক বাটন, এখানে ট্যাপ করে দিচ্ছি। চেক বাটনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে দিস আইডি অ্যাভেলেবেল, অর্থাৎ এই আইডিটাই অন্য কেউ ইউজ করে নাই, আমি ফার্স্ট ইউজ করতেছি। যদি অন্যরা ইউজ করে তাহলে কিন্তু সেটা আর হবে না, অন্যটা দিতে হবে। সো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনার যে কাজটি করবেন, এই লাইন আইডি দেওয়ার পরে এখানে নিচে সেভ আইকন আসবে, সেভ বাটন আসবে, সেভে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড সেভে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের লাইন আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন লাইন আইডিটা কিন্তু এখানে চলে আসলো। এই যে এখান থেকে আপনারা কপি করে নিয়ে যে কাউকে দিতে পারবেন। সো যাই হোক, তারপরের স্টেপটা দেখতে পাচ্ছেন অ্যালো আদার টু অ্যাড মি বাই আইডি, এটা অন আছে, অর্থাৎ যে আইডিটা আমরা এখন ক্রিয়েট করলাম সেই আইডিটার সাহায্যে যে কেউ আমাকে ফ্রেন্ডের লিস্টে অ্যাড করতে পারবে। সো এটা যদি আপনার অফ রাখেন তাহলে পারবে না, আর যদি অন রাখেন তাহলে পারবে। সো যাই হোক, আমি এটা অনই রাখছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডের অপশন আছে। তো কিউআর কোড এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের কিউআর কোড। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এটা কিউআর কোড, যদি কেউ স্ক্যান করে এই কিউআর কোডটা তাহলে অটোমেটিকলি তারা আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবে। সো এটা আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন বা অন্য কাউকে দিয়ে স্ক্যানও করাতে পারেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি একজনকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আর কি। ওকে, তো যাই হোক, এখন আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে তারপর দেখতে পাচ্ছেন বার্থডে আছে। সো এখন আপনারা চাইলে কিন্তু আপনাদের বার্থডে অর্থাৎ জন্ম তারিখ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যদি আমি বার্থডের উপরে ক্লিক করি তাহলে এখানে আমাকে বার্থডের মধ্যে নিয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বার্থডের মধ্যে নিয়ে আসলো। এখন আপনি চাইলে আপনার জন্ম তারিখটা এখান থেকে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপর দেখতে পাচ্ছেন একটা সাল আছে, এই যে 2022 সাল দেখাচ্ছে। এখানে আপনারা এই সালটার উপর যদি ট্যাপ করে দেন তাহলে এখানে সাল উঠে আসবে। সো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন। সো এখান থেকে আপনার সাল দিবেন, অ্যান্ড দেন সাল দেওয়ার পরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু আপনার জন্ম তারিখটা এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে সরি ইউ নিড টু ইউজ ওয়ান্স ইয়ার ওল্ড, অর্থাৎ আমাকে এখানে আমি জন্ম তারিখ সিলেক্ট করে নিই ঠিক মতো, যার কারণে এখানে আমার হচ্ছে না। তো যাই হোক, আপনারা সিলেক্ট করে নেবেন, জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়ার পরে এখানে শো মাই বার্থডে ইয়ার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের হোম পেজে আপনাদের জন্ম তারিখটি শো করবে। যদি আপনি এটা অন করে দেন তাহলে শো করবে, আর যদি অফ করে দেন তাহলে শো করবে না। সো এটা আমি অফ করে দিচ্ছি, আমি চাই না কারো আমার জন্ম তারিখ কেউ দেখুক। তো যাই হোক, আশা করি এই জন্ম তারিখটার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এখান থেকে আপনারা আবার ব্যাক করবেন। অ্যান্ড দেন ব্যাক করার পরে এখন আমাদের লাস্টে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন সেট প্রোফাইল আইকন অ্যান্ড কভার। সো এটা হচ্ছে উপরে যেটা আপনারা দেখতে পেলেন, এই যে প্রোফাইল ফটোই আপনারা কীভাবে আপলোড করবেন সেটাই অপশন আসবে। সো যাই ওইটার মধ্যে আর যাচ্ছে না, এখানে তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো অ্যাড করবেন। প্রোফাইল এডিট এই পর্যন্তই। এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে ব্যাক করবেন, অর্থাৎ ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে চলে আসার পরে এখানে আপনারা যে কাজটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনের অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাকাউন্ট, দ্বিতীয়টা প্রাইভেসি, অ্যান্ড তৃতীয়টা হচ্ছে কিপ। সো এই তিনটা অপশনটাই মূলত আমাদের মেইন, আরগুলা কোনো কাজ না। সো তিনটার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যে কাজটা করবেন অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করে দেবেন, অর্থাৎ অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যান্ড দেন অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে ফোন নাম্বার। সো এখানে আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনারা ইমেলে যদি আপনারা চান তাহলে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করবেন, এখানে সেভ করে রাখবেন, কারণ অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা চাইলে কিন্তু সেই ইমেলের সাহায্যে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন। সো এখানে আপনারা অবশ্যই একটা ইমেল দিবেন। পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। অ্যান্ড ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমাদেরকে বলছে যে ইমেলটা দিলাম সেই ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ আমার এই ইমেলটা ভেরিফাই করতে হবে। সো ইমেল দেওয়ার পর নেক্সটে আমি ট্যাপ করে দিলাম। অ্যান্ড দেন নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আমার ভেরিফিকেশন কোডটা এখন আমাকে এখানে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে আমাকে নিয়ে আসলো। তো এখন আমার ইমেল থেকে ভেরিফিকেশন কোড নিয়ে এসে এখানে দিলে আমার এই ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ভেরিফিকেশন কোডটা দিলাম। অ্যান্ড কোডটা দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে স্টার্টেড, অর্থাৎ আমার এই ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন ডিভাইস আনলক মেথড আছে। তো এখানে এটার কাজ আমি আপনাদেরকে এখন বলবো না। সো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাথরাইজ অ্যাপ নামে একটা অপশন আছে, অ্যাথরাইজ অ্যাপস। এটার কাজ মূলত আপনাদের অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য। সো এটার কাজ আমি এখন বলছি না।
তারপর দেখতে পাচ্ছেন পেয়ার এ নিউ ডিভাইস, অর্থাৎ আপনার লাইন অ্যাকাউন্টটা আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই এই অপশনটার মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ লগ ইন, এটা অন আছে, তো এটা আপনারা অন করে রাখবেন, কারণ এটা অ্যালাউ করে রাখাই বেটার হবে। তারপরে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে মূলত আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার পরেও আমাদের এই ইমেইল বা ফোন নাম্বারে যা কোডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। ওকে, তো লাইন অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আপনারা এই যে কাজটা করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে দিবেন, অর্থাৎ এটা অন করে দিবেন। অ্যান্ড অন করে দেওয়ার সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা ওয়ান হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওয়েন ইউ লগ ইন ইনটু ইউর ওয়েব সার্ভিস অর উইথ লাইন, সাম সার্ভিস রিকোয়ার টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু লগ ইন। অর্থাৎ আমাদের এখানে বলছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা যখন লগ ইন করতে যাবো তখন এটার প্রয়োজন পড়বে, এটা যখন অন থাকবে, অর্থাৎ আমাদের ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেস যেটাই থাকুক না কেন সেখানে কোড যাবে, সেই কোডটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে আসতে পারবো। সো যাই হোক, এটা আপনারা অন করে দেবেন। অ্যান্ড দেন অন করে দেওয়ার পর এখানে তারপরে লাস্টের যে সার্ভিসটা আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস, এখানে যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, আপনার লাইন অ্যাকাউন্টটা যতগুলো ডিভাইসে লগ ইন আছে সবগুলো ডিভাইসে কিন্তু এখানে শো করবে, এবং আপনি চাইলে কিন্তু সেই ডিভাইসগুলো এখান থেকে রিমুভও করে নিতে পারবেন। সো আমার যেহেতু একটা ডিভাইসেই এখানে লগ ইন আছে তাই এখানে দেখাচ্ছে না, দেখানোর প্রয়োজনও নাই। অ্যান্ড দেন তারপরে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। সো ডিলেট অ্যাকাউন্ট এটা তো আপনারা জানেনই, লাইন অ্যাকাউন্ট ডিলিট করার। সো যাই হোক, এটার অপশন আমি আপনাদেরকে বলতেছি না, তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন তারপরে দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে প্রাইভেসি, এখানে যদি আমি চলে যাই, প্রাইভেসির মধ্যে যদি চলে যাই তাহলে এখানে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পাসকোড ব্লক। সো এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অ্যাপে যখন আপনি আসবেন বা অ্যাপে যখন আপনি ট্যাপ করবেন তখন একটা পাসকোড দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। পাসকোডটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতোই, আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন তারা হয়তো জানেন। সো এটা যদি আমি অন করে দিই তাহলে আমাকে পাসকোড দিতে বলবে, এই যে দেখতে পাচ্ছেন সেটা পাসকোড, অর্থাৎ আমি যখনই আমার লাইন অ্যাপটা ওপেন করবো তখনই আমাকে একটা পাসকোড দিতে হবে। সেই পাসকোড সঠিকভাবে না দেওয়া পর্যন্ত আমি কিন্তু আমার লাইন অ্যাপে ঢুকতে পারবো না, প্রবেশ করতে পারবো না। সো এখান থেকে আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। সো যাই হোক, এটা আমি এখন ইউজ করতেছি না, আমার দরকার নাই। সো আমি এখান থেকে ব্যাকে আসতেছি। সো এই পর্যন্তই মূলত লাইন অ্যাপের অ্যাকাউন্ট সেটিংস। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইন অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় অ্যান্ড লাইন অ্যাপটার সেটিংসগুলো কি কি। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা।